নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। আমি আজকে একটা নতুন খুব সুন্দর ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবইতে ইউজ করা যাবে এমন একটা রেসিপি নিয়ে এসেছি। তো প্রথমেই দেখিয়ে দিই আপনাদের, এই যে ময়দা। এরপর আমি সব কিছু একসঙ্গে দেখাবো না, একটা একটা করে দেখাবো পরপর যে আমি এতে কী দিয়ে কী রেসিপিটা করছি। তো দেখতে থাকুন। তো আমরা প্রথমেই দেখেছিলাম ময়দা আছে। এবার দেখুন এটা কড়া আমি গ্যাসে বসিয়ে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এতে একটু আমি এবার তেল দিয়ে দেবো। তো তেলটা গরম হয়ে গেছে, এর উপর দিয়ে দেবো একটু মৌরি। এরপরে দিয়ে দেবো আমি এতে একটু পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা হালকা ফ্রাই হবে, খুব বেশি না। এরপরেই আমি দিয়ে দেবো এতে ক্যাপসিকাম। একটু ক্যাপসিকামটা দিয়ে নাড়ব। এরপরে আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা, অল্প করে একদম। কাঁচা লঙ্কার পরে গ্রেট করা ক্যারেট। খুব হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি বানাবো, অসম্ভব সুন্দর, বাচ্চাদের জন্য খুব ভালো। তবে হ্যাঁ, আমি যেরকম ময়দা নিয়েছি, ময়দাটার জায়গায় আপনারা আটাও ইউজ করতে পারেন। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো কড়াইশুঁটি। হালকা করে এটা আমি গরম জলে সেদ্ধ করে নিয়েছিলাম। এর মধ্যে এবার আমি হালকা করে নুন দিয়ে দেবো। নুনটা সবসময় বলছি, নুনটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যেমন পরিমাণ আপনারা খান, যেমন ইউজ করছেন সেই পরিমাণ হিসাবেই নুনটা দেবেন। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো আমি প্রথম থেকেই সেদ্ধ করে রেখেছিলাম এই আলু, সেদ্ধ করা আলু। এর মধ্যে আমরা হোল স্পাইসের যে মশলাটা আমি সবসময় ইউজ করি সেটা দিয়ে দেবো। ভালো করে আমি মিক্স করে নেব। একটু হাতা দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে নেব একদম। তো এই দেখুন, এটা এবার আমরা উঠিয়ে নেব। আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি কি করতে চলেছি। হ্যাঁ, এটা একটা মিক্স ভেজিটেবিল না, আলু দিয়ে একটা আমি, তো বুঝতে পারছেন এটা আমি কী বানিয়েছি। এটা মাটার আলু মিক্সড একটা পুর বানিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে আমরা পরোটা করব। তো ময়দার মধ্যে আমি এবার প্রথমে একটু নুন দিয়ে দেবো।
এবার একটু চিনি দিয়ে দেবো, একটু আজওয়ান, একটু, এটা আগে আমি একটু মিক্সড করে নেবো। তারপরে একটু তেল দিয়ে দেবো, অল্প করেই দেবো, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এটা আমরা ভালো করে তেল দিয়ে মিক্স করে নিয়েছি। এবার আমরা জল দেবো অল্প অল্প করে, গরম জল চাইলেও দিতে পারেন, ঠান্ডা জলে দিতে পারেন। যখনই এটা জল দিয়ে মাখাবেন, জলটা অল্প অল্প করেই দেবেন, যাতে বেশি না হয়ে যায়। এটা একটু শক্ত শক্ত মাখাতে হবে। তো এই দেখুন মাখা হয়ে গেছে। এর উপরে এবার আমি একটু হালকা একটু তেল দিয়ে দেবো, যাতে এটা খুব জিনিসটা খুব স্মুথ হয়ে যায়। দিয়ে এটা আমি ঘন্টাখানেক রেখে দেবো। তো এই দেখুন পুরো খুব সুন্দর নরম আর একদম সফট হয়ে গেছে, খুব একদম নরম হয়ে যায়নি, বেশ সুন্দর হয়েছে। এবার এটাকে আমরা এরকমভাবে লেচি বানিয়ে নেব। আপনারা যেমন হিসাবে করতে চান, খুব ছোটো হলে খুব ছোট করতে পারেন, আবার একটু মিডিয়াম সাইজের করতে পারেন। আমি মিডিয়াম সাইজটাই করলাম। এটা প্রথমে আমি একটু বেলে নেব ময়দা দিয়ে। আমি বানিয়ে নিয়েছি গোল করে। এবারে এর মধ্যে পুরটা আমি দেব। এবার একটু এরকমভাবে এটা করে নেব। এটা আমি ভালো করে একদম চেপে দেবো। জিনিসটা বেরিয়ে না যায়। এবার আমি হালকা করে এটা বেলবো। আর একটু আটা নিয়ে নেব। হালকা করে বেলবেন, এতে জিনিসটা পুরো ভালোভাবে ছড়িয়েও যায়। দেখুন বেলে নিয়েছি। এবার গ্যাসে তাওয়া আমি বসিয়ে রেখেছিলাম, তাওয়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো। এইভাবে প্রতিটা রুটি বেলে নেবেন। তো এই দেখুন এক সাইড হয়ে গেছে ভালোভাবে, আর এক সাইড হবে। এটা আস্তে আস্তে একদম করবেন, বেশি জোরে আঁচ দিয়ে দিলে আবার পুড়ে যাবে। এরকমভাবে সবজি দিয়ে যদি আপনারা রুটি করে দেন বাচ্চাদের, এতে প্রোটিনও পাবে আর খেতেও খুব সুস্বাদু হবে। এটা আপনার আটারও করতে পারেন, যেমন আপনাদের ইচ্ছা। এবারে এতে আমরা হালকা করে একটু অল্প অল্প করে তেল দেব। আপনার চাইলে ঘি, বাটার যে কোনো কিছু দিতে পারেন, যেটা আপনারা ভালোবাসেন। খুব সুন্দরভাবে একদম পুরো লাল লাল হয়ে গেছে তো সাইডে। তো এটাকে এবারে আমরা উঠিয়ে নেব। এটা হয়ে গেছে। এরকমভাবে প্রতিটা রুটি আপনারা করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পরোটা পুরো রেডি। এতে সবজিও আছে, আলু আছে, মটর আছে, আপনারা সবাই দেখেছেন। খুবই হেলদি আর ঘরে একদম সহজ পদ্ধতিতে বানানো, কিন্তু দোকানের মতো টেস্ট পাবেন। তো যদি আপনার রেসিপিটা ভালো লাগে, আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর নিত্য নতুন এরকম আমার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আশা করি
আপনাদের ভালো লেগেছে। আজকের জন্য এইটুকুই। পরে চলে আসছে নেক্সট রেসিপি নিয়ে।